সীমান্ত নয়, যেন নীরব ট্রানজিট করিডোর। ফের মানব পাচারের রুটে ত্রিপুরা। গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ও পশ্চিমবঙ্গে মহিলা দালাল। সিপাহীজলা সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ। ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গে পাচারের ছক। 3 দিক ঘেরা সীমান্ত। নিরাপত্তায় ফাঁক কোথায়? উত্তর পূর্বে ত্রিপুরা যেন ধীরে ধীরে অবৈধ অনুপ্রবেশকারীদের ট্রানজিট করিডোরে পরিণত হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ত্রিপুরাকে ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের ভারতে ঢোকানোর চাঞ্চল্যকর অভিযোগ। আগরতলা জিআরপির হেফাজতে এক বাংলাদেশি যুবক ও পশ্চিমবঙ্গের এক মহিলা মানব পাচারকারী দালাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবক যুবতীকে আটক করা হয়। আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস, ওমেন স্টাফ এবং অন্যান্য স্টাফ যে আমাদের জেনারেল চেকিং করছিল আগরতলা রেল স্টেশনের মেইন গেটের সামনে, তখন তারা লক্ষ্য করে যে একজন প্রায় 24-25 বছর বয়সী একজন ছেলে এবং একজন মেয়ে পুলিশ দেখে স্টেশনে ঢুকতে তারা একটু সংকোচ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে বক্তব্যের গরমিল। জেরায় যুবক নিজেকে আমির হোসেন বলে পরিচয় দেয়। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। ধৃত যুবতী সুলতানা বিবি, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ছেলেটির নাম আমির হোসেন। সে একজন বাংলাদেশি নাগরিক। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এবং যে মহিলা ছিল তার নাম ছিল সুলতানা বিবি এবং সে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলায় তার বাড়ি। জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে সুলতানা বিবি মানব পাচারকারী দালাল হিসেবে কাজ করছিল। সে সিপাহীজলা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে আমির হোসেনকে ভারতে প্রবেশ করায়। এরপর ট্রেনে করে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রাথমিক অনুমান, সক্রিয় আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মানব পাচার চক্র কাজ করছে। ওই মহিলা ওই ছেলেকে কোনো রকম ভাবে কোনো বর্ডার ক্রস করে নিয়ে এসেছে এবং বর্তমানে ওকে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছে। সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ ওদেরকে আটক করে আনে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা আমরা আগরতলা জিআরপি থানাতে গ্রহণ করেছি এবং তাদের ইন্টারোগেশন চলছে। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, 3 দিক ঘেরা আন্তর্জাতিক সীমান্ত থাকা সত্ত্বেও কেন বারবার মানব পাচারের করিডোর হয়ে উঠছে ত্রিপুরা? দাবি উঠছে, সীমান্ত যত দুর্বল, পাচার চক্র তত শক্তিশালী। সীমান্ত নজরদারি ও গোয়েন্দা ব্যবস্থার ঘাটতি নিয়েই এবার বড়সড় বিতর্ক শুরু। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।